একটা দারুণ জিনিস আমি বলে দিচ্ছি আজকে। আপনার বাড়িতে আপনি যে করে পায়রা ওড়াবেন তো, 10টা পায়রা ওড়াবেন তো, তার মধ্যে সবার আগে যে পায়রা হাইটে চলে যাবে সেটা টপ লেভেলে পায়রা হবেই হবে। আপনার মানে কেন, যে কোনো বাড়িতে যান, গিয়ে যদি দেখেন যেই পায়রা সবার আগে টিপে চলে গেল, মানে তাড়াতাড়ি হাইটে চলে গেল, ওই পায়রা টপ লেভেলে পায়রা হবেই হবে। ওই যে কটা পায়রা উড়িয়েছে না, তার মধ্যে দেখা গেল টপ লেভেল দাঁড়াবে, নাম্বার 1-এ দাঁড়াবে। তো আপনার মনে এখন প্রশ্ন অবশ্যই আসতে পারে যে এইরকম পায়রা কী করে চেনা যেতে পারে। পায়রার মধ্যে কোন কোন জিনিস দেখলে আমরা বুঝতে পারবো যে এই পায়রাটা তাড়াতাড়ি হাইটে যাবে, খুব দ্রুত একদম পুরো ঢুকে যাবে। তো তার জন্য আজকে ভিডিওটা পুরোটা দেখবেন। আজকের ভিডিওতে একদম ফুল ডিটেলসে আলোচনার চেষ্টা করব যে পায়রার মধ্যে কী কী জিনিস দেখে আমরা বুঝতে পারবো যে পায়রাটা তাড়াতাড়ি হাইটে যাবে। তো চলুন দেখতে থাকুন। আর আপনারা কোথার থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় ভিডিও যাচ্ছে। আর ভিডিও আজকে যেগুলো পয়েন্টগুলো বলে দেবো, একজনকে অন্তত শেয়ার করে দেবেন, আপনার বন্ধু বলুন বা যে কোনো একজনকে শেয়ার করে দেবেন। হ্যাঁ, তো দেখুন, তাড়াতাড়ি হাইটে গেলে কিছু জিনিস দরকার। যেই জিনিসগুলো দরকার, পায়রার তো অনেক পয়েন্ট আছে, কিন্তু তাড়াতাড়ি হাইটে যাওয়ার ক্ষেত্রে সেই কোন পয়েন্টগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। প্রথমে দেখবেন ডানা কতটা পাওয়ার টাইট। টাইট বলতে কি, প্রেশার দেখুন, ডানা নিচের দিকে নামিয়ে দেখুন, উপরের দিকে হচ্ছে নিচের দিকে নামিয়ে দিচ্ছে প্রেশার। এই ডানার প্রেশার নিচে এরকম হাত দেবেন, দেখুন এরকম নামিয়ে দিচ্ছে, দেখেছেন তো? প্রেশার দেখুন, ডানার নিচে প্রেশার দেখুন, দেখেছেন তো? প্রেশার দেখেছেন, দেখুন নামিয়ে দিচ্ছে একদম। আমি কিন্তু ঠেলে উপরে তুলে রাখছি, কিন্তু নিচের দিকে নামিয়ে দিচ্ছে। পায়রা আগে কি পয়েন্ট শুনেছেন এরকম চলে, এরকম চলে আসবে, ওটা তো দুর্দান্ত জিনিস। কিন্তু আরও যদি অ্যাডভান্স লেভেলে যেতে হয়, তাড়াতাড়ি হাইটে যেতে হবে। তাড়াতাড়ি হাইটে যেতে গেলে সেই পায়রার ডানার মধ্যে প্রচণ্ড পাওয়ার থাকতে হবে, শক্তি থাকতে হবে, এবং ফ্লেক্সিবল থাকতে হবে, এবং তার মধ্যে জলবা থাকতে হবে। আর সেইগুলো থাকতে গেলে কী কী জিনিস আমরা দেখলে বুঝবো ডানার মধ্যে বা তার মধ্যে স্ট্রাকচারের মধ্যে, হাবভাবের মধ্যে কী কী বুঝবো সেটা তো পরপর বলে দেবো, দেখতে থাকুন। প্রথমে থাকতে হবে এই যে এরকম প্রেশার দিয়ে নিচের দিকে নামিয়ে দেবে। যত বেশি নিচের দিকে প্রেশারে নামিয়ে থাকবে না, তত বেশি তাড়াতাড়ি হাইটে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগে। যত নিচের দিকে প্রেশার দিয়ে থাকবে, এটা গেল প্রথম পয়েন্ট। এবার আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাই। সেকেন্ড পয়েন্টে দেখবেন এই মাথার পালকগুলো লম্বা লম্বা। মাথার পালক এই দেখুন, দেখেছেন তো লম্বা, দেখুন অন্য পালকগুলো যা আছে মাথাগুলো দেখেছেন লম্বা। আর 3টে পালক, শীষ পালক সমান, 9 নম্বর বড়, যা থাকে থাকুক, কোনো ব্যাপার না, লম্বা থাকতে হবে। দেখেছেন ভালো করে, লম্বা দেখেছেন তো? 3টে লম্বা থাকতে হবে। এবং এই যে সুপার নরম থাকতে হবে, একদম নমনীয়। যার বেশি নরম থাকবে সে তাড়াতাড়ি হাইটে যাবে, বুঝে নিন ভালো করে। যেই ফর্মুলাগুলো বলে দেবো আজকে, যদি 10টা পয়েন্ট বলে দিই, তার মধ্যে যেই পায়রার মধ্যে বেশি পয়েন্ট দেখবেন সেটা তাড়াতাড়ি বেশি হাইটে যাওয়ার সম্ভাবনা থাকবে। 10টা পয়েন্ট দেখলে দেখা গেলো 10টা পয়েন্ট তো আপনি নাও পেতে পারেন, কিন্তু যত বেশি পয়েন্ট পাবেন বুঝে নেবেন সেটা তাড়াতাড়ি হাইটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো ডানা নিচের দিকে প্রেশার দেবে, সেটা বুঝলেন। এই শীষ পালক লম্বা থাকতে হবে, এটা বুঝলেন। এবং প্রচুর নরম থাকতে হবে, একদম ফু দেব পুরো পালক শুদ্ধ নড়বে, নরম থাকতে হবে, ঠিক আছে? এটা লাগবেই লাগবে। এইবার আসল ফ্যাক্টর বলি, এই জিনিসগুলো তো আপনি অনেক পায়রার মধ্যে পাবেন, কিন্তু পার্থক্য বুঝতে হবে যে তাড়াতাড়ি হাইটে যেতে হবে। তার জন্য কী করতে হবে, এই যে দেখবেন প্লেট, দেখবেন প্লেট, এই পালকের প্লেট দেখেন, সাইড দেখেছেন তো? এই সাইড পুরো পাতলা থাকবে, একদম পাওয়ারফুল থাকবে। আর এই জায়গাগুলো পুরো পাতলা থাকবে, একদম পুরো একসাথে থাকবে, একদম দেখেছেন তো? এই জায়গাগুলো এরকম থাকবে পাতলা। এই যে দেখুন, দেখেছেন তো? এই যে মাথা দেখেছেন তো কতটা নরম? এই দেখুন এরকম পালকের সাথে পালক দেখেছেন নরম কতটা, প্রচণ্ড নরম মোলায়েম থাকবে। আর এই জায়গাটা যেহেতু নিচের দিকে প্রেশার দিচ্ছে, তো তাহলে বুঝবেন যে দানায় ভালো শক্তি আছে, পাওয়ার আছে। এবং এই প্লেটটা দেখুন ভালো করে, এই প্লেটটা পুরো চিকন থাকতে হবে, এরকম চিকন যাবে পুরো। যদি এরকম এলোমেলো থাকে, এরকম এলোমেলো থাকলে কিন্তু একটু সমস্যা হয়। যদি এরকম ফিটিংস থাকে, দেখুন ওয়ান পাত্তি, আমি ওয়ান পাত্তি ফর্মুলা আগে বলে দিয়েছি, যারা দেখেননি গিয়ে দেখে আসবেন, আগে ভিডিও ছাড়া আছে আমার, আজকে আমি শর্টকাটে বলে দিচ্ছি। ওয়ান পাত্তি ফর্মুলা হচ্ছে এরকম, একদম একটাই মনে হবে পালক, সাইড থেকে একটাই পালক মনে হবে, দেখুন ভালো করে আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, আর এই যে দেখুন এই সামনের দিকটা না এরকম ঢালু হয়ে যাবে, এরকম ঢালু হয়ে যাবে। এই দেখুন আমি পালকটা আমি দেখাচ্ছি, দেখুন ওই সামনেটার দিকটা লক্ষ্য করুন, দেখুন ঢালু হয়ে যাচ্ছে, এরকম নিচের দিকে ঢালু হয়ে যাচ্ছে। এরা তো নিচের দিকে নামছে, কিন্তু ওই দিকে দেখুন এরকম ঢালু হয়ে যাচ্ছে, নিচের দিকে ঢালু হয়ে যাচ্ছে। যে সমস্ত পয়েন্টগুলো বলে দিচ্ছি না, এই সমস্ত পয়েন্ট আপনি অন্য কোথাও হয়তো পাবেন না ভিডিওতে। মন দিয়ে দেখবেন, দুইবার করে ভিডিওটা দেখে নেবেন। তো এটা বুঝলেন।
এইবার আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা বিশাল কাজের জিনিস, বিশাল সুপার লেভেলের একটা পয়েন্ট। এই যে যখন এরকম দেখবেন না ডানা, দেখবেন ঢুকে যাচ্ছে কিনা, এই যেগুলো এগুলো যে ভিতরে থেকে ঢুকে যায়, এই যে ভিতরে থেকে ঢুকে যাচ্ছে, দেখেছেন তো, মারাত্মক পয়েন্ট এটা। এই দেখুন ভিতরে থেকে এই 10 নম্বর পালক এই ভিতরে ঢুকে যাবে, 10 নম্বর পালক এরকম ভিতরের দিকে ঢুকে যাবে। সব পাড়া কি এরকম বাইরের দিকে থাকে তো, কিন্তু যেটা এরকম ভিতরের দিকে ঢুকে যাবে এরকম, এই দেখুন এই পালকগুলো কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, মানে এইগুলো একসাথে থাকতে হবে। প্রথম কথা, এই মাথারগুলো একসাথে থাকতে হবে, একসাথে। এই দেখুন নর্মালি পায়রা ডানা এভাবে ধরতে হয়, ধরার পরে দেখবেন যে নর্মালি এরকম ধরবেন, এরকম জাস্ট নিচে টাচ করবেন, টাচ করে দেখবেন যে মাথার এই করে একসাথে আছে কিনা। দেখুন 5-6টা কিন্তু একসাথে আছে, ভালো করে দেখুন, দেখেছেন 5-6টা একসাথে আছে, মানে এই জায়গাটা তার জোর দেখাচ্ছে, কতটা জোর আছে আর এই জায়গাটা কতটা পাওয়ার আছে সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু মারাত্মক লেভেলের পয়েন্ট, হাই লেভেলের পয়েন্ট। 2বার করে দরকার ভিডিও দেখে নেবেন। আর সব থেকে মেন জিনিস তাড়াতাড়ি হাইটে যেতে গেলে লাগবেই লাগবে এটা, এই যে শিরাগুলো আছে মাঝখানে, এই শিরাগুলো, এইগুলোর যখন মাথায় যাবে না খুঁজে পাবেন না, পাতলা থাকবে একদম। এই শিরাগুলো সরু সরু থাকবে একদম, যত সরু থাকবে, যত সরু সরু থাকবে তত সে দেখবেন তাড়াতাড়ি হাইটে চলে যাবে। হ্যাঁ, আর এই যে ফর্মুলাগুলো বলে দেবো, এর মধ্যে কিছু ফর্মুলা অবশ্যই আপনারা মিট পাবেন, যে একদম সুপার দানা হয়ে উঠবে কোন পায়রা, কী করে চেনা যেতে পারে। অনেকটা একই ধরনের পায়রার মধ্যে দেখা যাবে, ঠিক আছে? কারণ ওই যে সমস্ত পায়রা তাড়াতাড়ি হাঁটে যায় না, সেগুলো একদম দানা হয়ে উড়ে, বেশিরভাগ সুপার টিপে উড়ে। হ্যাঁ, এটা দেখলেন। আচ্ছা, সাইড থেকে আরেকটা জিনিস দেখবেন, এই দেখুন, এটা তো বলেই দিলাম, এটা বলে দিয়েছি, ঠিক আছে? আর দেখুন বগল যেরকম আছে থাক, কোনো ব্যাপার না। একটা জিনিস আমি বলে দিয়েছিলাম, একটা হচ্ছে কাত করা ডানার ফর্মুলা, ওটা পারলে আপনারা ভিডিও দেখে আসবেন। তাড়াতাড়ি হাইটে যাওয়ার ক্ষেত্রে দুর্দান্ত কাজে লাগে। সেটা হচ্ছে এই যে এর পালকগুলো দেখুন, দেখানোর চেষ্টা করব। এই যে এর পালকগুলো তো এই দেখুন প্রত্যেকটা শোয়ানো তো এরকম কাত থাকবে, এরকম কাত থাকবে, প্রত্যেকটা পালক কাত থাকবে। ওটা আমি ডিটেলসে ভালো করে ভিডিও দিয়েছি, আপনারা গিয়ে দেখে আসবেন, ওইটা থাকতেই হবে ফর্মুলায়। আর এরপরে যে বিষয়টা আমি বলে দিচ্ছি, দানা ভাঙা ফর্মুলা আপনারা জেনে আসবেন, আমি ডিটেলসে ভিডিও দিয়েছি, আবার বলে দিচ্ছি। এরকম ভেঙে গুড়িয়ে যাবে, দেখুন ভেঙে এরকম গুড়িয়ে যাবে, এটা থাকতেই হবে। এরা ছাড়া তাড়াতাড়ি হাঁটে যাওয়া খুব চাপ আছে পায়রার ক্ষেত্রে, এরকম ভেঙে গুড়িয়ে যাবে। এটা এখন নাম্বার 1 পয়েন্টে রাখবেন। বর্তমান দিনে যত পায়রার ভেজাল বেরিয়েছে না, তার মধ্যে এই বাঁচার হচ্ছে এটাই উপায়, এই ডানা ভেঙে গুড়িয়ে যাবে, এই ফর্মুলা রাখুন বাড়িতে, তাহলে আপনি জিতবেন। দেখা গেলো আপনার বাড়িতে ভালো পায়রা, তার ডানা ভাঙা যাচ্ছে না, ভালো পায়রা ঠিকই, কিন্তু ভবিষ্যতের জন্য বর্তমানে ওয়েদার হিসাব করে এই জিনিসটা বেস্ট, ঠিক আছে? এগুলো দেখবেন। এইবার একটা বেসিক জিনিস আমি বলে দিচ্ছি, যেটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, সেটা হচ্ছে তাড়াতাড়ি যে সমস্ত পায়রা হাইটে যাবে, সে সমস্ত পায়রার মধ্যে একটা জিনিস দেখবেন, চালচলনটা দেখবেন প্রথমে। চালচলনের দিকে প্রথমে তাকাবেন, যে সে পায়রার চালচলনটা কেমন, ছটপটে চালচলন, আর দেখে মনে হবে যাতে চালাক মনে হবে, চালচলনটা স্মার্ট মনে হবে। চালাক ছটপটে পায়রাগুলো দেখবেন তাড়াতাড়ি ফটাফট হাইটে চলে যায়। চালাক ছটপটে পায়রার মধ্যে যদি আপনি দেখেন যে এই বৈশিষ্ট্যগুলো পেয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু সে পায়রা ভালো হাইটে চলে যাবে, ঠিক আছে? এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আর বডি একদম সুপার ফিনফিনে থাকবে, ফিটিংস থাকবে, বডি এরকম কাঁপিয়ে মানে ধরে দেখে দেবেন সুপার ফিটিংস মোলায়েম আছে কিনা, এগুলো দেখে নেবেন, খুব কাজের জিনিস। আর যে পয়েন্টগুলো বলে দিলাম, এগুলো মিলাবেন, আপনি যেরকম পায়রা খোঁজ করছেন তাড়াতাড়ি হাইটে যাবে, সেরকম পায়রা পেয়ে যাবেন। বা আপনার বাড়িতে যে সমস্ত পায়রা তাড়াতাড়ি হাইটে যায়, এই পয়েন্টগুলো ম্যাক্সিমাম পেয়ে যাবেন। অনেক পয়েন্ট আছে, তার মধ্যে শিরাগুলো আমি বলে দিলাম। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।